লাগাতার বৃষ্টির জেরে ভাঙনের মুখে পড়েছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া 3টি গ্রামের চলাচলের একমাত্র লোহার ব্রিজ। এই ব্রিজ দিয়ে যেমন সাধারণ মানুষ যাতায়াত করেন, তেমনি বিএসএফ জওয়ানদের সীমান্তে যাওয়ার জন্য ফতেপুর ব্রিজ চলাচলের একমাত্র ভরসা। গত দুদিনের ভারী বৃষ্টিতে ব্রিজ সংলগ্ন কাশিয়াখাড়ির এক পার ভাঙনের কবলে পড়েছে। দুদিনে প্রায় 1 বিঘা জমি খাড়িতে মিশে গেছে। যেখানে ভাঙন দেখা দিয়েছে সেইখানকার একটি ব্রিজের পিলার ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত ভাঙন রোধ করতে না পারলে আগামী দিনে ব্রিজ ভেঙে পড়তে পারে। স্থানীয়দের দাবি, বিগত দিনে বিষয়টি প্রশাসনকে জানিয়ে কোনো লাভ হয়নি। বর্তমান সরকার যাদের দ্রুত ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেয় তার আর্জি জানিয়েছেন। প্রসঙ্গত, বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের ফতেপুর এলাকায় রয়েছে এই কাশিয়াখাড়ি। সেই খাড়ির দুপারে যোগাযোগ তৈরির জন্য দীর্ঘদিন আগে বিএসএফ এর পক্ষ থেকে একটি লোহার ব্রিজ তৈরি করা হয়। বিএসএফ এর তৈরি করা সেই লোহার এই ব্রিজটি এখন স্থানীয় গ্রামবাসীরাও ব্যবহার করেন। ব্রিজের ওপারে রয়েছে ভাতশালা, ফতেপুর ও বাদমল্লুক গ্রাম রয়েছে। 3টি গ্রাম মিলে প্রায় 4-5 হাজার মানুষ বসবাস করেন, যারা প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করেন। এছাড়াও ব্রিজের ওপারে রয়েছে ফতেপুর বিওপি। সেই বিএসএফ ক্যাম্পে জওয়ানরা ওই ব্রিজ দিয়েই যাতায়াত করেন। বিগত 2-3 বছর ধরেই এই কাশিয়াখাড়িতে ভাঙন দেখা দিয়েছে। এই খাড়ি আত্রেয়ী নদীর সঙ্গে যোগ রয়েছে, যার ফলে নদীর জল বাড়লেই তা এই খাড়িতে ঢুকে পড়ছে। 2-3 দিন ধরেই ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর জেলায়। এদিকে ভারী বৃষ্টিপাত শুরু হতে কাশিয়াখাড়িতে ফের ভাঙন দেখা দিয়েছে। শুধুমাত্র দুদিনে প্রায় 1 বিঘা জমি খাড়ি গর্ভে চলে গিয়েছে। আর এই খাড়ির ওপর রয়েছে লোহার ব্রিজটি, যেটি এলাকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। কিন্তু অনবরত খাড়ি ভাঙনের ফলে ব্রিজটি এখন চরম ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে। সুবর্ণা জুয়েলার্স, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আমি বুধরায় টুডু, 40 নম্বর তপন বিধানসভার বিধায়ক। আমার তপন বিধানসভা ক্ষেত্রে অবস্থিত জলঘর অঞ্চলের ফতেপুর গ্রামের নিকট একটি খাড়ির উপরে ব্রিজ আছে। আর সেই ব্রিজের অবস্থা খুব খারাপ। বর্তমানে আমি বিধানসভায় আছি, তবে গিয়ে আমি ওই ব্রিজের জন্য কোথায় যেতে হবে আমি যথাস্থানে যাব। তো এর আগে বিগত সরকারের আমলে সেই ব্রিজকে কেন্দ্র করে ডিএম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমি দরবার করেছি, কিন্তু কোনো ফল পাইনি। আমি সেখানকার জনগণের অসুবিধার কথা আমি বুঝতে পারছি, তারা খুব অসুবিধায় আছে। তাই সেখানকার জনগণের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা চিন্তা করবেন না। এখন ডবল ইঞ্জিন সরকার এসেছে, আপনাদের সেই ব্রিজের জন্যে আমি যথাযোগ্য জায়গায় আমি যাব এবং আপনাদের সেই ব্রিজটি যাতে ভালো হয়, মেরামত হয়, তার জন্য আমি সর্বদা সচেষ্ট থাকব। নমস্কার। থাকার ব্রিজ, এখানটায় যে খাড়িটা যে কি সমস্যা দেখা দিয়েছে? কাশিয়ার খাড়ি। হ্যাঁ, এটা হচ্ছে ফতেপুর আর হচ্ছে গঙ্গাসাগরের মাঝে ব্রিজটা। মানে কি সমস্যা দেখা দিয়েছে? সমস্যা হচ্ছে ভাঙে যাচ্ছে ব্রিজটা, তাছাড়া তো নষ্ট হয়ে যাবে। যে বন্যা হয়ে গেলেই ভেঙে যায়, অনেকটা ভেঙে এটা চলে গেছে অনেক দূর। এবারও তো অনেকটা ভেঙে গেছে। হ্যাঁ, এবার অনেকটা ভেঙে গেছে। কত লোক গ্রামের লোক যাতায়াত করে এটাতে? এখানে মোটামুটি পরিবার আছে প্রায় 150টা মতো পরিবার আছে। কয়টা গ্রাম আছে মোটামুটি? এখানে ভাতশালা, ফতেপুর, বাদমূল্য 3টে গ্রাম আছে। তো এই ব্রিজটা যদি ক্ষতিগ্রস্ত, তো যাতায়াত বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই যাতায়াত বন্ধ হবে। আমার মেন রাস্তা তো এটাই। তাছাড়া ওইদিকে নদী আছে, নদীতে তো নৌকা পার হওয়া মুশকিল। এই ব্রিজটা না হলে আমাদের যাতায়াত বালুঘাট সবসময় আমাদের হাট বাজার থেকে যত আমরা টোটো চালাই, যত লেবার টেবার যত সব বালুঘাটেই যাই। এই যে খাড়ি ভাঙন, এটা কি রোধ করতে কিছু ব্যবস্থা নিচ্ছে প্রশাসন, না এখনো কিছু? অনেকেই বলা হয়েছে, জেলা পরিষদে বলা হয়েছে, পঞ্চায়েতে বলা হলো, কিন্তু কেউ মাথা ঘামাচ্ছে না, রঙও করছে না, ওটা করছে না। কি চাইছেন এখন? এখন চাইছে যাতে মেরামত হয়, তাছাড়া তো আমাদের অসুবিধা। কি নাম আপনার? আমার নাম সুজিত রায়। সুজিত রায়। হ্যাঁ, থ্যাংক ইউ। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, পুলিশ নিউজ।